নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ঋষি পরশুরামের জীবন কাহিনী শোনাব। ঋষি পরশুরাম কেন তার নিজের মাকে হত্যা করেছিলেন, কেনই বা তার 4 ভাইকে হত্যা করেছিলেন। পুরাণে উল্লেখ আছে, ঋষি যমদগ্নির স্ত্রী ছিলেন রেণুকা। ঋষি যমদগ্নি ছিলেন একজন ব্রাহ্মণ, কিন্তু রেণুকা ছিলেন একজন ক্ষত্রিয় বংশের কন্যা। যমদগ্নি এবং রেণুকার 5 পুত্রের মধ্যে পরশুরাম ছিলেন সর্বকনিষ্ঠ। একদিন তার মা রেণুকা যজ্ঞের জন্য জল আনতে গঙ্গা তীরে গিয়েছিলেন। সেখানে তিনি এক গন্ধর্বরাজ তার স্ত্রীদের সঙ্গে জলবিহার করছেন দেখে তিনি ভীষণই অভিভূত হয়ে যান এবং বেশ কিছুটা সময় তিনি গন্ধর্বরাজের সঙ্গে তার স্ত্রীদের জলবিহার দেখতে ব্যস্ত ছিলেন। এই বিষয়টি দেখতে গিয়ে এতটাই বিভোর হয়ে যান যে ঋষি যমদগ্নির যজ্ঞের সময় পেরিয়ে যাচ্ছে তা তিনি সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে যান। বেশ কিছুক্ষণ পর যজ্ঞের সময় পেরিয়ে যাচ্ছে মনে করে তাড়াতাড়ি নদী থেকে কলসিতে করে জল নিয়ে যজ্ঞস্থানে উপস্থিত হয়। ততক্ষণে যজ্ঞের অনেকটাই দেরি হয়ে গেছে। ঋষি যমদগ্নি তার স্ত্রীর কাছে জানতে চান, জল নিয়ে আসতে এত কেন দেরি হলো। তখন রেণুকা ভয় পেয়ে কিছুই জানালো না এবং তারপর ক্রোধান্বিত হয়ে ঋষি যমদগ্নি যোগ বলে সম্পূর্ণ বিষয়টি জেনে ফেলেন। প্রথমেই যমদগ্নি নিজের বড় ছেলেকে ডেকে তার মাতৃহত্যার আদেশ দেন, কিন্তু তার বাবার কথায় মাকে হত্যা করতে বড় ছেলে রাজি হননি। একইভাবে ঋষি যমদগ্নি 3 ছেলেকে ডেকে নির্দেশ দেন তার মাকে হত্যা করার জন্য, কিন্তু তারা প্রত্যেকে মাতৃনিধন করতে অস্বীকার করেন। সবশেষে কনিষ্ঠ পুত্র পরশুরামকে ডেকে একই নির্দেশ করলেন। পরশুরাম পিতার কথা অমান্য করতে পারলেন না। নিজের হাতের কুঠার দিয়ে মায়ের গলা কেটে ফেললেন পরশুরাম। এরপর ঋষি যমদগ্নির নির্দেশ অমান্য করা 4 পুত্রকেও হত্যা করার জন্য পরশুরামকে নির্দেশ দেন যমদগ্নি। একে একে নিজের 4 দাদাকে হত্যা করলেন পরশুরাম তার পিতার কথায়। কনিষ্ঠ পুত্রের প্রতি অতীব প্রসন্ন হয়ে ঋষি যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বললেন। সেই বরে ঋষি পরশুরাম নিজের মা এবং ভাইদের প্রাণ ফিরিয়ে দেবার জন্য আবেদন করলেন। ঋষি নিজের ছেলের প্রতি প্রসন্ন হয়ে তার মনস্কামনা পূর্ণ করেন। তারপর প্রাণ ফিরে পেলেন রেণুকা সহ তার 4 পুত্র। কিন্তু মাতৃহত্যার ভীষণ পাপে সেই কুঠার আটকে যায় পরশুরামের হাতে। কোনোভাবে কুঠার আর তার হাত থেকে নামাতে পারলেন না। পিতার কাছে এই বিষয়ের উপায় জানতে চাইলেন। ঋষি যমদগ্নি বললেন, মাতৃহত্যার পাপ একমাত্র তীর্থস্থানের জলের স্পর্শেই ধৌত করা যায়। পিতার কথা মতো পরশুরাম নানা দেশের নানা তীর্থে ঘুরতে ঘুরতে
একসময় ব্রহ্মকুণ্ডে এসে উপস্থিত হন। তারপর ব্রহ্মকুণ্ডের জলের স্পর্শে তার হাত থেকে কুঠার পড়ে যায় এবং ঋষি পরশুরাম মাতৃহত্যার ভীষণ পাপ থেকে মুক্ত হয়। তারপর যুগের পর যুগ কঠিন থেকে কঠিনতর তপস্যা এবং সাধনার মাধ্যমে পরশুরাম হয়ে ওঠেন ঋষি পরশুরাম। যুগ যুগ ধরে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। এই ছিল ঋষি পরশুরামের মাতৃহত্যার কারণ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।